দর্শক কিংবা সাধারণ মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যেহেতু আমার এখানে একটা বাচ্চা কুকুরছানা ছিল, আমি ভুলবশত সেকে পা দিয়ে লাথি মারিনি, অবশ্যই আমি পা দিয়ে সরাতে গেছি। হ্যাঁ, আমি প্রচন্ড অন্যায় করেছি, তার জন্য আমি দর্শক কিংবা সাধারণ মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যেহেতু একটা অবলা পশু, আমি এটা ভুল করেছি। কিন্তু কোনো একজন সমানধন্য ক্রিয়েটার এটাকে তুলে ধরেছে, কিন্তু সেই ক্রিয়েটারের কিন্তু তখন প্রতিবাদ করা উচিত ছিল যে তুমি সেটা আমাকে ধরেই আমাকে ক্যামেরাটা করেই আমাকে প্রতিবাদ করতে হতো যে এটা কেন তুমি করলে, অথচ সে প্রতিবাদ করেনি। আচ্ছা, ওই ক্রিয়েটার নাকি একটা সমানধন্য ম্যাডাম, যেটা আমি পরস্পর শুনলাম, আমি নাম ধরতে চাই না, তো ম্যাডামকে বলছি সমাজে কত কিছু তো হয়ে যাচ্ছে, কত পথচারী কুকুর মারা যাচ্ছে, আমি তো এই কুকুরগুলোকে খেতে দিই, তোমরা সাক্ষী। হ্যাঁ, তো একদম কুকুরগুলোকে খেতে দিই, এদের যত্ন করি। এখানে বাই মিস্টেক একটা করে ফেলেছে। হ্যাঁ, এবার বাই মিস্টেক হিট অফ দ্য মোমেন্ট আমি করে ফেলেছি, তার জন্য আমি সবার কাছে আন্তরিকতায় ক্ষমা চাচ্ছি। কিন্তু সেই ক্রিয়েটার আমাকে তখনই ভুলটা ধরিয়ে দিতে পারতো। সমাজের চোখে সেই রকম ক্রিয়েটারকে আজকের দিনে আরজি কলের এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সেরকম কোন ক্রিয়েটারকে আমি একটা মোমবাতি কিংবা একটা মিছিলে দেখিনি। আমরা নিজেও পড়ছিলাম একটা কাদম্বিনী বলে আমাদের একজন সমাজ থেকে এত বড় একটা ঘটনা, সে তো মহিলা, তার তো এখানে একটা মোমবাতি নিয়ে একটা পোস্টে দেওয়া চলছে নাকি, তার তো দেওয়া উচিত ছিল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো আমি সাধারণ মানুষের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, পশুপ্রেমী ভক্তদের কাছে, যে একটা কুকুরের গায়ে পা দিয়ে আমি অত্যন্ত অন্যায় করেছি। ভুল হয়ে যায়, মাত্র ভুল হতেই পারে, কিন্তু তার কি অবদান আছে, সে এটা তুলে ধরলো, কিন্তু সে সমাজের কাছে আজকে কি, তো ভুল আমি করেই বসেছি। আপনারা মার্জনা করবেন, আজও ক্ষমা চাইছি, আরো বিগত দিনেও এই ভুলের আমি ক্ষমা করে, এরকম ভুল কোনোদিন আমার হবে না। তো আমি ব্যবসা করি, আপনারা দেখতে থাকুন, আর পশুপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ আমাকে ক্ষমা করে দেবে। আর যেটা কোনো ক্রিয়েটার এটা নিয়ে কোনো উচ্চবাচ্চা করবে না, যা হওয়ার কালকে হয়ে গেছে, তুমি ক্ষমা চেয়ে নিয়েছো, সবচেয়ে বড় থাকবে নেক্সট টাইম যেন এরকম না হয়। এরকম তো অনেকবার সরি বলছো, এরকম